শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। 2016 এসএসসি 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নই যখন সবথেকে গুরুত্বপূর্ণ। আজকে সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল সকলের। আজকের মতো মামলা মুলতবি হয়ে গেল শুনানি এবং পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী 15ই জানুয়ারি। সিবিআই কে আজকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং বাকি সব পক্ষকে একেবারে 15ই জানুয়ারির মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে। 15ই জানুয়ারি পরবর্তী শুনানি হবে। সবথেকে বড় প্রশ্ন, বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীদের তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে জমা দিতে পারে কিনা এবং ইতিমধ্যে ওএমআর শিটের ভ্যালিডেশন নিয়ে কিন্তু আগেই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। তার পাশাপাশি সুপার নিউমারি পোস্ট তা নিয়েও কিন্তু সর্বোচ্চ আদালতে আলোচনা হয়েছে। তবে আজকের জন্য শুনানি মুলতবি করেছে সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 15ই জানুয়ারি। 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে তা জানার অপেক্ষায় রয়েছেন সকলে। কিন্তু আজকের মতন মুলতবি হয়ে গেল এই চাকরি বাতিল মামলার শুনানি এবং অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত। সেদিন হবে পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, অর্থাৎ 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আজও জানা গেল না এবং আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। একদম এই 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি হবে বা বিতর্কিত চাকরি প্রাপকের এবং যারা চাকরি না পেয়ে বসে রয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে আজও কিন্তু চূড়ান্ত কোনো দিক নির্দেশ হলো না। এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে। আগামী 15 তারিখ অর্থাৎ এই মাসের 15 তারিখ দুপুর 2টার সময় মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে সিবিআই কে সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই যে রিপোর্ট রয়েছে সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের কাছে ফাইল করতে হবে। অর্থাৎ এই মামলার ক্ষেত্রে এখনো পর্যন্ত সিবিআই এর তরফ থেকে তাদের কি বক্তব্য রয়েছে বা তাদের অতিরিক্ত কোনো বক্তব্য আছে কিনা সেইটা সিবিআই কে আজকে রিপোর্ট দিয়ে বলতে হবে। কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্টে এই মামলার যে শুনানি আজকে হওয়ার কথা ছিল